ইরানি জাতি সম্পর্কে পবিত্র কোরআন শরীফে কি বলা হয়েছে? আজকে আমরা দেখছি যে ইরানি জাতিরা পৃথিবীতে মুসলমানদের স্বার্থের জন্য, ইসলামের স্বার্থের জন্য এবং ইসলামের পতাকা উড্ডয়নের জন্য যে চেষ্টা করছেন, এর কারণ কি? পবিত্র কোরআনে এ সম্পর্কে কোনো কথা এসেছে কিনা? আসুন আমরা পবিত্র কোরআনের সূরা মুহাম্মাদের সর্বশেষ আয়াতে দেখি যে এই আয়াতে বলা হচ্ছে, হা আনতুম হা উলা ইতুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। বলা হচ্ছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করার জন্য আহ্বান করা হয়, তখন তোমরা কি করো? বখিলতা করো, কৃপণতা করো। তোমরা আল্লাহর পথে ব্যয় করতে চাও না। ফামিনকুম মাইয়াবখাল ওয়া মাইয়াবখালু আন নাফসি। কোরআন শরীফে বলা হচ্ছে, তোমরা যদি কৃপণতা করো তাহলে জেনে রাখো প্রকৃতপক্ষে তোমরা তোমাদের নিজেদের প্রতি কৃপণতা করছো। কেন? ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব ধরনের অভাব থেকে মুক্ত। তোমাদের প্রয়োজন আছে, তোমরা অভাব মুক্ত নও। এরপরে আল্লাহর রাসূল বলছেন যে ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আনফুসাকুম। যদি তোমরা আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্থানে এমন জাতিকে নিয়ে আসবে যে জাতি তোমাদের মতো হবে না। এই কথা শোনার পর সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জাতি কোন জাতি, যে জাতি আমাদের মতো হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্থানে ওই জাতিকে নিয়ে আসবে। আল্লাহর রাসূলের সামনে হযরত সালমান ফার্সি বসেছিলেন। আল্লাহ রাসূল হযরত সালমান ফার্সির হাঁটুতে হাত রাখলেন এবং বললেন যে এই সালমান এবং তার জাতিরা, অর্থাৎ সালমান ছিলেন ইরানি, সালমান ফার্সি পারস্যের। সালমান এবং তার জাতিরা মানে এই ইরানি জাতিরা এমন হবে, তারা এমন বৈশিষ্ট্যের অধিকারী হবে যে তোমাদের স্থানে তাদেরকে যখন নিয়ে আসা হবে, তখন তারা তোমাদের মতো কৃপণতা করবে না। তারা ইসলাম প্রচারের জন্য, ইসলামের স্বার্থের জন্য, কোরআনের স্বার্থের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য তারা সব কিছু দিয়ে চেষ্টা করবে। আমরা এই বিষয়টি তাফসিরে তাবারি, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, তাফসিরে কুরতুবী, তাফসিরে ফখরে রাজি, এছাড়াও তাফসিরে মাজমাউল বায়ান, তাফসিরে তুসি এ সহ অনেক তাফসিরে, তাফসিরে আল মিজান সহ অনেক তাফসিরে এই বিষয়টা এসেছে যে আল্লাহর রাসূল হযরত সালমান ফার্সির হাঁটুর উপর হাত রেখে বলেছিলেন যাহা সেই সালমান এবং তার জাতিরা, অর্থাৎ ইরানি জাতিরা এমন বৈশিষ্ট্যের অধিকারী হবে, ইসলাম যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায় তারপরেও সেখান থেকে ইসলামকে নিয়ে এসে আবার জমিনের বুকে প্রতিষ্ঠিত করবে। আমরা আজকে দেখছি যে গাজায়, ফিলিস্তিনে ৮৫,০০০ মানুষকে হত্যা করা হলো, ৮৫,০০০ মুসলমানকে হত্যা করা হলো, কিন্তু মুসলমানদের প্রাণ কাঁদলো না, কারো মনে ব্যথা লাগলো না, কারো অন্তরে একটু সাড়া জাগলো না যে এর জন্য আমাদের কোনো কিছু করা উচিত, একমাত্র ইরান ছাড়া। তাহলে বোঝা যায় একমাত্র যে জাতিটি ইসলামের জন্য কাজ করে, যে জাতি ইসলামের স্বার্থে, মুসলিম স্বার্থে কাজ করে, সে জাতি হচ্ছে ইরানি জাতি। আজকে আমরা দেখছি যে কিছু ২-৩টা দেশ, ৪টা দেশ মিলে তারা সামরিক চুক্তি করছে, কিন্তু যখন গাজায় এ হত্যাযজ্ঞ চালানো হলো, এখনো চালানো হচ্ছে, তার জন্য কেন ঐক্যের প্রয়োজন হলো না? আজকে একমাত্র ইরানি জাতি ছাড়া কে এই ইনফাক করছে, কে আল্লাহর রাস্তায় ব্যয় করছে? আজকে আমরা দেখছি আরব দেশগুলোর মিলিয়ার্ড মিলিয়ার্ড ডলার সব কিছু গিয়ে আমেরিকাতে বিনিয়োগ করা হচ্ছে। সেগুলো কেন মুসলিম স্বার্থের জন্য বিনিয়োগ হয় না? সেগুলো কেন মুসলিম জাতির জন্য বিনিয়োগ হয় না? সেগুলো কেন মুসলিম দেশে বিনিয়োগ হয় না? সেগুলো কেন আমেরিকায়, সেগুলো কেন
পশ্চিমা দেশগুলোতে বিনিয়োগ হয়। আজকে তারা যদি ইসলামের আদর্শে থাকতো, তাহলে সারা পৃথিবীর ইসলামিক দেশগুলো থেকে তারা তাদের দেশে ভালো ভালো কলেজ ইউনিভার্সিটি তৈরি করে মুসলিম ছাত্রদেরকে স্কলারশিপ দিয়ে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে তাদেরকে টেকনিশিয়ান বানিয়ে মুসলিম দেশগুলোকে উন্নত করতে, মুসলিম জাতিকে উন্নত করতে। কিন্তু আমরা দেখি তারা মুসলমানদের স্বার্থ চায় না, তারা মুসলমানদের স্বার্থ বজায় রেখে কোনো কাজ করতে চায় না, তারা ইহুদি খ্রিস্টানদের স্বার্থ বজায় রেখে কাজ করে। এমনকি আমরা দেখি যখন ইরান থেকে কোনো একটি মিসাইল সেখান থেকে ছোড়া হয়, তারপরে পৃথিবীর প্রায় অর্ধেক দেশ আসে এই মিসাইলটিকে ঠেকানোর জন্য। কিভাবে এটাকে বাধা দেওয়া যায়, কেন এটা ইসরায়েলে গিয়ে পড়বে। অথচ এই ইরানে যখন একটা মিসাইল আমেরিকা থেকে আসে, ইসরায়েল থেকে আসে, তখন কিন্তু কেউ ঠেকায় না। তার মানে বুঝতে হবে হক কোথায় আর বাতিল কোথায়। আজকে এক শ্রেণীর মৌলানারা রয়েছে যারা বলতে চায় যে ইরানিরা ইহুদিদের থেকেও খারাপ, ইরানিরা খ্রিস্টানের থেকেও খারাপ, অতএব ইরানের বিরোধিতা করতে হবে। এটা মানুষ কি বোঝে না যে আজকে কে ইহুদিদের স্বার্থ বজায় রেখে কাজ করছে, কে খ্রিস্টানদের স্বার্থ বজায় রেখে কাজ করছে? আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। এবং ইরানিরা আজকে যে মুসলিম স্বার্থে কাজ করছে, এই কথা ইরানি জাতির কথা 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে এসেছে, তাফসিরে এসেছে, ইতিহাসে এসেছে। কিন্তু আমরা এগুলো অধ্যয়ন না করার কারণে এ সম্পর্কে অনেকেই অবগত নই।